আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ, প্রশংসা করছি আমাদের সেই রবের দরবারে যে আল্লাহ তাআলা সুস্থ রেখে আগে আগে পবিত্র জুমার দিনে আমাদের মসজিদে আসার সুযোগ দানে ধন্য করলেন। সেই রবের শানে কৃতজ্ঞতা চিত্তে সকলেই করছি আলহামদুলিল্লাহ। রবের প্রশংসা যদি করি তাহলে কি লস আছে? কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, প্রয়োজন নেই নাকি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সময় তো এখনো দেরি আছে নামাজ শুরু হতে, কিন্তু আমরা আগে আগে আসছি কিছু কথা শোনার জন্য। আর আল্লাহ তাআলা নিজে বলেছেন, যতক্ষণ পর্যন্ত রবের শানমান মর্যাদা বর্ণনা করা হবে আর বান্দা শ্রবণ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমান বাড়তে থাকবে। করেন সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা মাজালিস জিকিরে তারপরও পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদে বসতে পেরেছি। এজন্য খুশি হয়ে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সকলেই করছি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবীর প্রতি সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমদের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা বেখেয়াল নন। এ বিষয়ে আমরা পূর্বেও আলোচনা করেছি, তাই না? আজকে দেখেন, এই যে গত কয়েকদিন ধরে যে ক্যালিফোর্নিয়া নাকি আমেরিকার লস অ্যাঞ্জেলসে দাবানলে সব বাড়িঘর পুড়ে যাচ্ছে, তাই না? গতকাল পর্যন্ত 13,000 বাড়ি পুড়ে গেছে। আমরা চাই না সে যেই হোক তার বাড়ি ঘরে এভাবে আল্লাহ তাআলার গজবে পুড়ে যাক। এবং এখন পর্যন্ত 30,000 মানুষ তার
বাড়িঘর ছেড়ে দৌড়াদৌড়ি করতেছে, আফসোস করতেছে। একজন মিডিয়াতে এসে বলল তার ওয়াইফ সহ আরো একজন মারা গেছে। দেখেন আজকে তারা কান্না করতেছে, কিন্তু ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন প্রতিনিয়ত ওদেরকে মদদ দিয়ে নিরপরাধ আমাদের মাজলুম ভাই এবং বোনদের উপর কি অত্যাচারটাই না তারা চালাচ্ছে। এ পর্যন্ত তারা তো 25 লক্ষ মুসলমানদেরকে এই 47 সাল পরবর্তী হত্যা করছে। প্রিয় উপস্থিতি, তাহলে কথা কি আপনারা শুনতেছেন? আল্লাহ তাআলা বলছেন জালিমদের ব্যাপারে তিনি বেখেয়াল নন। তার মানে ওরা ফিলিস্তিনে নিরপরাধ মুসলমানদের উপর অত্যাচার করছে, আল্লাহ তাআলা ন্যাচারালি ওদেরকে পুরাচ্ছে। পরে নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আবারও আমরা দেখতে পেলাম আমাদের বাংলাদেশে দীর্ঘ 7 বছরেরও বেশি সময় পর একজন মাজলুম মা তার সন্তানকে বুকে জড়ায় ধরছে। আলহামদুলিল্লাহ। ব্যক্তি যেমনই হোক, প্রত্যেকেরই যদি যতটুকু ভালো আছে ততটুকু বলা আমাদের কর্তব্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন পৃথিবীর সকল মাজলুম মায়েদের এই আর্তনাদগুলোকে ভ্যানিশ করে দেন, তাদের অন্তরটা যেন ভালোবাসায় সিক্ত করে দেন প্রিয় বস্তুর দ্বারা। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আসুন খুবই সংক্ষেপে আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা হুজরাতের 1 এবং 2 আয়াত থেকে খুবই সংক্ষেপে 2-1টি মেসেজ নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা শুধুমাত্র যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিয়ে বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যেন অগ্রবর্তী না হয়ে যাও। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা যেন আগ বাড়িয়ে না যাও বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের হস্তক্ষেপে যে বিষয়টা রয়েছে ওই বিষয়ে তোমরা যেন অগ্রবর্তী হয়ে না যাও। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, বরং আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমরা যা করো সেটা শোনেন এবং অধিক তিনি জানেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, তার পেছনে একটা ঘটনা রয়েছে। বিশ্বনবীর কাছে বনু তামিম গোত্রের লোকজন যখন আসলো, বিশ্বনবীর কাছে যখন কোনো গোত্র আসতো তখন তিনি তাদের মধ্যে একজন নেতা নির্বাচন করে দিতেন। তো ওই সময় বনু তামিম গোত্রেরও নেতা নির্বাচন করার কথা ছিল। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে বনু তামিম গোত্রের নেতা কআকা ইবনে মাআবাদকে নির্বাচিত করা হোক। আবার ওই পাশ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না, কআকা ইবনে মাআবাদকে নেতা নির্বাচন করলে কেমন হয়। অন্য একজন সাহাবীর তিনি নাম বললেন। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা তুমি কি আমার বিরোধিতা করতেছ? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি আপনার বিরোধিতা করতেছি না, বিষয়টা ওই রকম না, তবে আমার মনে হয় এই ব্যক্তিকে নেতা নির্বাচন করলে ভালো হবে। ওই নেতৃত্বের যার নাম বললো ওই নামটা আমি ভুলে গেলাম। তো যাই হোক, এই যে দুইজনের মধ্যে যে কথোপকথন হচ্ছে ওই কথাটা রসুলের কথার একটু উপরে হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতই গুরুত্বের সাথে এই বিষয়টা নিয়েছেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল তোমাদের মাঝে উপস্থিত রয়েছে, সে কি তোমাদের কাছে আগে বলছে যে কাকে নেতা নির্বাচন করো, যে একটু পরামর্শ দাও দেখি? এটা তো বলে নাই। তাহলে তোমরা কেন আগে আগ বাড়িয়ে কথা বলতে গেলে?
তো বিশ্বনবী কিন্তু বলেন নাই যে আমি কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে সরাসরি কোরআনের আয়াত নাযিল করেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এবং রাসূলের সামনে আগ বাড়িয়ে কিছু বলতে যায় না, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু সব কিছু শুনে সব কিছু জানে। মানে কথাটা একটু কিরকম যেন হুঁশিয়ারির মতো হয়ে যাচ্ছে। কোন সাহাবীদের শানে এই আয়াতটা নাজিল হলো? বিশ্বনবী দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন ব্যক্তির অবশ্যই জান্নাতে যাবে ঘোষণা করেছিল না? তার মধ্যে আবু বকর আর ওমর ছিল না? জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারা কথা বলছে, তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে আগ বাড়িয়ে বলতে দেয়। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা দেখেন। বিষ্ণু বলেছেন আল উলামা আন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই কিন্তু নবীর কাজটা এখন পালন করতেছে কারা? আলেম সমাজ। সেই আলেম সমাজদেরকেও যথাযথ সম্মান প্রদান করতে হবে না? এটা মনে হয় আমি আমার জন্য বলতেছি নাকি যে আপনারা আমাকে সম্মান করবেন এই জন্য বলতেছি? প্রিয় উপস্থিতি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে এখন আপনি আমাদের সমাজে তাকিয়ে দেখেন, যখন খতিব সাহেব কথা বলা শুরু করছে অথবা ইমাম সাহেব নসিহাপূর্ণ কোনো কথা বলতেছে, আপনি ফস করে দাঁড়িয়ে বললেন উস্কানিমূলক কোনো কথা যেন বলতে পারবে না। এতই সোজা। যদি বিশ্বনবী জীবিত থাকতো, আল্লাহই ভালো জানে যে তার উপর কোনো আয়াত নাজিল হয়ে যেতেও পারত। আবার তাকিয়ে দেখেন বর্তমানে হযরত মাওলানা মুহাম্মদ আজহারি সাহেব খুবই বিতর্কিত হচ্ছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের ইতিহাসে এরকম আছে কি যে একজন কোন নেতার কথা শোনার জন্য মাটিতে বসে 25 লক্ষ লোক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে? এরকম কোন এক্সাম্পল আছে? আর এদেরকে নিয়ে কিছু কিছু ব্যক্তি আছে সমালোচনা করে, ওদের জুতা টানারও যোগ্যতা যাদের নেই। ওই জায়গায় তুই যা বেটা, আগে একটা আলেম 1 ঘন্টা কথা বলে, ওই কথাগুলোর উপর আমল করা নাই, তুমি একটা যেটা মিস ইনফরমেশন হয়ে গেছে ওইটা নিয়ে তোমার এত মাথা ব্যথা না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন কি লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। নেতার আনুগত্য কিভাবে করতে হয়, আর সাহাবীদের অনুশোচনাটা ছিল কি রকম, এর পিছনে আরো একটা ঘটনা আছে। তো এই যে আমাদের মধ্যে আলেমদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়েছে, তার আসল কারণটা কিন্তু আমাদের বুঝতে হবে। যদি কেন্দ্রীয় বিষয়টা আপনি বুঝতে না পারেন তাহলে সমস্যা আছে। সেটা হলো কি, এই যে দেখেন, এই যে বর্ডার গার্ডে সিলেটের অংশ বিশেষে, মানে বর্ডারে নির্দিষ্ট একটা এলাকা আছে যেখানে যে রাষ্ট্রের সাথে বর্ডারটা রয়েছে তারাও বেড়া নির্মাণ করতে পারবে না, আমরাও নির্মাণ করতে পারবো না, অর্থাৎ যেটাকে বলা হয় 0 পয়েন্ট। ওখানে আলাদাভাবে কেউ যেতে পারবে না। কিন্তু দাদা বাবুরা তো সেই 53 বছর রাজত্ব করে চলে আসছে, মানে মন যা চাইছে তাই করছে। কিন্তু এখন কি আর ওই দিন আছে? এখন কথা হবে চোখে চোখ রেখে ইনশাআল্লাহ, নাকি? প্রিয় সুধী, বাংলাদেশের কল্যাণ ততদিন পর্যন্ত সাধিত হবে না, দিল্লির দালাল মুক্ত বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠিত হবে না ততদিন পর্যন্ত এই জাতীয় কল্যাণ লাভ করতে পারবে না পরিপূর্ণভাবে। প্রিয় সুধী, হয়তো কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। মুসলমানরা অনুসরণ করবে তো জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে, কিন্তু তাদেরকে ব্যতি রেখে যখন আপনি মুশরিকদের পিছে পিছে ঘুরতেছেন তখন তো অটোমেটিক্যালি তাদের সম্মান মর্যাদা কমে যাবে। মুসলমানরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ পানিতে ভূষিত করছেন এই পৃথিবীতে, কিন্তু সেই মুসলমান কেন মুশরিকদের পা চাটতে যাবে? মুসলমানের পরিচয় কিন্তু নজরুল মিয়া দিয়ে গেছে, কি বলছিল?
যে বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলো মহাবিশ্বের মহাকাশফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরো সেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মানে কথাগুলো শুনলেই কেমন যেন একটা স্পিরিট চলে আসে শরীরের মধ্যে। তাহলে মুসলমানকে মুশরিকের পা চাটবে? আমরা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? প্রিয় সুধী। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এখানে বলতেছেন যে তোমরা তোমাদের নেতার সামনে যদি কোরআন এবং হাদিস যতক্ষণ সমর্থন করে, যদি এই গণ্ডির মধ্যে নেতা থাকে, তাহলে আগ বাড়িয়ে কিন্তু নেতার উপরে কিছু বলতে যাবে না। যদি এটা করা হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কথাটা যেন নবীর কথার চাইতে বেশি উঁচু না হয়। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারিন বাদিকুম লিবাদ বাদ, মানে তোমরা নিজেরা নিজেরা যেরকম কথা বলো ওইভাবে নবীর সাথে কথা বলো না। যদি এটা করো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমরা বুঝতেও পারবে না যে তোমাদের আমল নামা থেকে ভালো ভালো আমলগুলো কেটে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। অপরাধটা খুব বড় না, কিন্তু গুরুত্ববহ। আমল নষ্ট হয়ে যাবে। প্রথমত বলা হচ্ছে আগ বাড়িয়ে বলতে যাও না, দ্বিতীয়ত বলা হচ্ছে যে তাদের গলার আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজটা যেন বেশি না হয়ে যায়। তাহলে সেই সম্মান মর্যাদাটা আমাদের বুঝতে হবে। অথচ নবীর নাম শুনলেও তো এখন অনেকের গা জ্বালা দিয়ে ওঠে। ওই যে এক নেতা কথা বলতেছে, মাঝখান থেকে একজন স্লোগান দিছে মানে মুসলমানদের পক্ষে, আর ওই নেতাকে বলতেছে এই এই কথাটা কে বললো রে, এই কথাটা কে বললো রে, তুই যা বেটা যা, তোর নবীকে গিয়ে জেলে দিয়ে আয়। নাউযুবিল্লাহ। অথচ ইন্না শাতামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাফার ওয়া ইয়াকতাল মুরতাদ ওয়া লা তুকবাল তাওবাতুহু, শরিয়া আইন যদি আজকে জারি থাকতো তাহলে ওর গর্দান কল্লা থেকে আলাদা করে দেওয়া ফরজ হয়ে যেত। এইরকম কথা যারা বলে আবার নিজেরা মুসলমানও দাবি করতেছে, এগুলো কি ঈমান আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর সম্মান মর্যাদা এত উপরে, আল্লাহ তাআলা তার চরিত্রকে আজিম বলেছেন, সেই নবীর আওয়াজের উঁচু আওয়াজ করতে নিষেধ করতেছেন, আগ বাড়ায় কথা বলতে নিষেধ করতেছেন, আর এই বেটা বলতেছে গালি দিয়ে যে তোর নবীকে গিয়ে জেলে দিয়ে আয়। নাউযুবিল্লাহ। আবার এদেরকে যারা অনুসরণ করে তাদের ঈমান আছে? হ্যাঁ, ঈমান থাকতে পারে। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে সেই তো ঈমানদার, একটা হাদিস আছে না এরকম, ঠিক আছে। কিন্তু আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমি এখান থেকে একজনকে দাঁড়িয়ে বললাম, একজন ভাই তুমি দাঁড়াও। ভাইকে আমি বললাম যে আমার পক্ষ থেকে 100 কোটি টাকা আপনাকে দিয়ে দিলাম, এই 100 কোটি টাকার মালিক আপনি, কিন্তু একটা শর্ত। সেটা কি? টাকা আমি আপনাকে দেব, কিন্তু ওই আমার অ্যাকাউন্ট থেকে আপনাকে টাকা তুলতে দেব না, যখন প্রয়োজন হবে আমি তুলেই খেয়ে ফেলবো। তাহলে ওই যে 100 কোটি টাকার মালিক বানায় দিলাম, ওই মালিক হয়ে ভাইয়ের লাভ আছে? হ্যাঁ, তাহলে ঈমান আছে, কিন্তু যে ঈমানের কোনো মূল্য নাই। ওই যে পাত্র যেমন তলা যদি ছিদ্র থাকে ভিতরে কিছু থাকে না, ঈমানের দাবিদার সে হতে পারে, কিন্তু ওই ঈমান জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে না। আবার আরেকজন, এই যে নারায়ণগঞ্জের এক বিয়াদব, এই নিউজটা আসলে সত্য কিনা দেখলাম, কাওয়া ঘরে গিয়ে জামরাতে কঙ্কর নিক্ষেপ করতেছে। মানে যদি আসলে এটা কঙ্কর নিক্ষেপ করে থাকে, আমার মনে হয় ইবলিসও কনফিউজড হয়ে গেছে যে এ করলোটা কি, এ তো রক্তের সাথে বেঈমানি। মানে তুইও শেষমেশ আমাকে পাথর মারলি, আমাদের আর অবস্থাটা কোথায় চলে গেল। নাউযুবিল্লাহ। তবে আমরা চাই আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দিয়ে দেন। প্রিয় উপস্থিতি, তাহলে আজকে আমরা এটাই শিখলাম
জি আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। সাহাবীদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছিল যে রাসূলের সামনে আগ বাড়িয়ে বেশি পণ্ডিতগিরি করে কিছু বলতে যেও না। আর আরেকটা কি, যখন কিছু বলতেই হয় তাহলে যেন তোমাদের আওয়াজটা এমন না হয় যে রাসূলের আওয়াজের চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে রাসূল এখন নাই পৃথিবীতে, এখন আলেমরা রাসূলের দায়িত্ব পালন করতেছে না। সুতরাং ওই আলেমদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ যাতে না হয় সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই শিষ্টাচার সম্পন্ন ব্যক্তিত্বের মধ্যে আমাদের শামিল করে নেন, সকলে বলি আমিন।